মিষ্টি তো অনেকেরই পছন্দ, তাও আবার পাউরুটির মিষ্টি, রসে ক্ষীরে ভরা এই মিষ্টি, এর স্বাদ কখনো ভোলা যাবে না। একবার বানিয়ে দেখুন, খুবই অল্প সময় পাউরুটি দিয়ে রসে ক্ষীরে ভরা এই মিষ্টি একবার খেলে বারে বারে খেতে মন চাবে। খুবই অল্প সময় এই পাউরুটির মিষ্টি ঘরে তৈরি করুন নিজের হাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। এখানে আমি পাউরুটি নিলাম, পাউরুটির সাইডগুলা এভাবে কেটে নিলাম। এক পিস পাউরুটিরে চাইলে 4 পিস করতে পারেন, তবে আমি 4 পিস করব না, 2 পিস করব। একটু লম্বা করে শেপ দিব। আর 4 পিস করতে গেলে একটু ছোট হয়ে যাবে। এই যে এরকম করে সাইজ করে সবগুলা পাউরুটি কেটে নিব। এরকম করে সবগুলা পাউরুটি কাটবো, দেখিয়ে দিচ্ছি। আরেকটা পাউরুটিও কাটলাম। এরকম কিনারগুলা না ফেলে দিয়ে কাজে লাগিয়ে দেওয়া যাবে, আর খাবারের জিনিসগুলা না ফালানোই ভালো। এই যে এভাবে করে পাউরুটিগুলা, সবগুলা পাউরুটি আমি কাটবো। এই যে আমার পাউরুটিগুলা কাটা হয়ে গেছে, সবগুলা কেটে আমি 1 পিস পাউরুটিরে 2 পিস করেছি। আপনারা চাইলে 4 পিস করতে পারেন, তাহলে ওইখানে পিসটা একটু ছোট হয়ে যাবে। এবার আমি তাওয়া বসাই দিলাম চুলাতে। এবার তেল দিয়ে দিলাম, তেলটা হালকা গরম করে পাউরুটিগুলা দিয়ে দিব। একে একে সবগুলা পাউরুটি ভেজে নিব লাল লাল করে। পাউরুটিগুলা যেন একটু ভালো করে লাল হয়, যেন পুড়ে আবার না যায়। আমার আপু ভাইয়ারা যারা আমার সাথে এই পর্যন্ত এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক, সুন্দর একটা কমেন্ট আমাকে আরেকটা ভিডিও বানাতে উৎসাহ জাগায়। যারা আমার ভিডিওগুলো দেখেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখন যে ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে পাউরুটিগুলা ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভাজলাম যেন পুড়ে না যায়। এরকম করে আমি সবগুলা পাউরুটি ভেজে নিব। আর ঘরের মধ্যে যদি এভাবে মিষ্টি বানিয়ে নেওয়া যায়, যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা চাইলে এভাবে মিষ্টি বানিয়ে রাখতে পারেন। খুবই মজা লাগে এই পাউরুটির মিষ্টি। আমি নিজে মিষ্টি পছন্দ করি না, তবে এই পাউরুটির মিষ্টিটা আমার অনেক ভালো লাগলো। এখানে আমি চিনির শিরা তৈরি করে নিব। 1 কাপ পানি দিলাম, 1.5 কাপ চিনি দিব। একটা চিনির শিরা তৈরি করব। চিনির শিরাটা এমনভাবে তৈরি করতে হবে যেন একটা আঠালো ভাব আসে, পাতলা করা যাবে না। এরকম একটা চিনির শিরা তৈরি করে নিব। আমরা অনেকে এগুলা পারি, আবার অনেকে পারি না। যারা নতুন তারা তো দেখে দেখে শিখে। আর এই যে আমি চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে। একটা আঙুলের ইয়েতে দেখে নিলাম চিনি শিরাটা হইলো কি না। হ্যাঁ, আমার চিনি শিরাটা একদম রেডি। এবার আমি যে পাউরুটিগুলো ভেজে রেখেছি ওই পাউরুটিগুলা চিনি শিরার মধ্যে দিব আর তুলে নিব। দেরি করা যাবে না, 2টা করে দিব, 2টা করে তুলে নেব। এই যে এরকম করে আমি সবগুলা পাউরুটি চিনি শিরার মধ্যে দিয়ে দিয়ে তুলে নেব। আর চিনি শিরাটা একটু ছেঁকে নিতে হবে যেন পাউরুটির মধ্যে না থাকে। একেভাবে আমি সবগুলা পাউরুটি এরকম করে চিনি শিরার মধ্যে দিব আর তুলে নেব। এই কাজগুলো আমরা অনেকে পারি, অনেকে এই কাজগুলো এখন করে থাকি। যে আমরা অনেকে পছন্দ করি নিজে ঘরে নতুন নতুন কিছু খাবার বানিয়ে খাওয়ার জন্য আমরা চেষ্টা করি। যে নতুন খাবার দেখলে বা নিজেদের করে খেতে ইচ্ছে করে অনেকের আছে। একেভাবে আমার সবগুলি পাউরুটি ছেঁকে নেওয়া হয়ে গেছে, কিছুটা চিনির শিরা রয়ে গেছে। এবার এই চিনির শিরার মধ্যে আমি দুধ দিয়ে দিব। দুধ এখানে 1 কাপের থেকে বেশি দিব। দিয়ে দিব গুঁড়া দুধ। একটা দুধের ক্ষীর তৈরি করে নিব।
এই ক্ষীরটা অনেক মজার হয়, চিনি দিতে হবে না। যে চিনির শিরা রয়ে গেছে ওইটা থেকে অনেক মিষ্টি হয়ে যাবে। আর গুঁড়া দুধ তো এমনিতেই অনেক মিষ্টি, দুধটা বারে বারে লাড়তে হবে যেন নিচ থেকে লেগে না যায়। নিচ থেকে লেগে গেলে পোড়া পোড়া হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। আর পাউরুটির মিষ্টিটা এখনও যারা খাননি একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। পাউরুটির মিষ্টির স্বাদ একদম অন্যরকম। আমি আগে কখনো খাইনি, যখন নিজেই বানিয়ে খেয়ে দেখলাম না অনেক মজার পাউরুটির এই মিষ্টি, তাও আবার নিজের হাতে, তার তো আর কোনো কথাই নেই। এই যে দুধটা আমার এরকম লাড়তে লাড়তে এরকম হয়ে গেছে, আর একটু শুকিয়ে নেব। শুকিয়ে নিলে আমি এখানে একটা দুধের ক্ষীরটা, এরকম ক্ষীর দিয়েও পাউরুটি খেতে অনেক মজা লাগে। আর এরকম খাবারগুলো তো বাচ্চাদের আরও বেশি পছন্দ। অনেক বাচ্চা আছে মিষ্টি খাবার খায় না, আবার অনেক বাচ্চা আছে ঝাল খাবার খেতে পারে না, এরকম মিষ্টি খাবারটাই বেশি পছন্দ করে। তাদের জন্য তো আর কোনো কথাই নেই, নিজেই ঘরে তৈরি করুন। এই যে পাউরুটির মিষ্টি, অনেকেই আছে মিষ্টি খাবারটা খুবই পছন্দ করে, তাই দোকান থেকে মিষ্টি কিনে না নিয়ে এসে ঘরে এভাবে নিজে অনেকগুলা মিষ্টি রেডি করে রাখতে পারেন। যখন মন চাবে তখন খেয়ে নেওয়া যাবে। এরকম মিষ্টি আসলে অন্যরকম একটা স্বাদ এই মিষ্টির মধ্যে। আর পাউরুটি দিয়ে বানিয়ে নেওয়া হয়েছে, বোঝাই যাবে না, কখনো বোঝা যাবে না যে পাউরুটি দিয়ে মিষ্টি তৈরি করা হয়েছে। নিজে যখন না বলবেন তখন কেউ বুঝতে পারবে না। এই যে পাউরুটিগুলা, এবার আমি যে দুধের ক্ষীরটা রেডি করেছি এই দুধের ক্ষীরটা দিয়ে দিব পাউরুটির মধ্যে। এরকম চামচের সাহায্যে আমি দুধের ক্ষীর আস্তে আস্তে করে লাগিয়ে নেব, একটার উপরে দিয়ে উপরে আরেকটা দিয়ে এরকম একটা করে আটকিয়ে দিব। এই যে হয়ে গেছে পাউরুটির মিষ্টির, দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এভাবে পাউরুটি দিয়ে মিষ্টি কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। আমার আজকের ভিডিও কেমন হয়েছে তাও কমেন্টে জানাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।